বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেকেই ভাবতে পারেন যে আসলে আপনার পিছনে কি? অনেকেই ভাবে যে হয়তো পেঁয়াজের ফুল মনে হয় উঠায়নি। আসলে তা না। এটা কিন্তু একটা ব্লাড ডায়মন্ড। যেটার বীজের যে আপনার বীজটা কিন্তু এখান থেকে তৈরি হবে। নাকি ভাই? হ্যাঁ, এখান থেকে। মূল পেঁয়াজের যে বীজটা সেটা হবে এখান থেকে। আপনি ভাই কতটুকু রাখছেন? এরকম ভাবে এই আপনার দানাটা রাখছেন কতটুকু? ২ বিঘার মতো। ২ বিঘার ২ মতো। বিঘার একটু কম। আচ্ছা, বিঘাতে আপনার কত কেজি হয়? আপনারা তো ইতিপূর্বে আপনারা এগুলা তো করছেন না? পেঁয়াজের যে বীজটা? ১৫০ কেজি, ১৬০ এরকম। ১৬০ কেজি বা ১৫০ কেজি ১৫০ কেজি বিঘাতে? বিঘাতে। আচ্ছা, আচ্ছা। আমরা তো জানি যে আপনার পেঁয়াজের যে বীজটা এর তো দামও তো অনেক। হ্যাঁ, খুব ভালো দাম। কিন্তু পরিশ্রমও আছে অনেক না? পরিশ্রম খুব। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু সেই হিসাবেও আপনার অনেক লাভবান হওয়া যায়। কিন্তু হ্যাঁ, এটা ইনশাআল্লাহ লাভবান হওয়া যায়। কিন্তু টেকনিকটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। টেকনিক ছাড়া হবে না। এটা হবে কি না। পরাগায়ন আপনার করছেন এটা? না এখনো শুরু করিনি, শুরু করব। আসলে আমার এখানে তো আর মাছই নাই। হ্যাঁ? মাছই নেই। তাহলে আগে ছিল মাছই। পরাগানটা কিভাবে করেন? এই যদি একটু হাতের সাহায্যে এই যে এইভাবে। যেগুলি মানে ফুল ফুটছে। হুম, চমৎকার একটা বিষয়। আসলেও অনেকেই জানেন না হয়তো কৃষিকাজকে জানতে হলে অবশ্যই এই বিষয়ে আপনার অনেক কিছু জানতে হবে। না জানলে তো কিছুই না। দেখিতে শিক্ষা করিতে বিদ্যা। হ্যাঁ, হ্যাঁ। গুরুজনরা কথাটা বলে গেছে। আসলে আগে কিন্তু এই পরাগায়নটা হতো মৌমাছি দিয়ে। মৌমাছির মাধ্যমে। কিন্তু আসলে মৌমাছি কিন্তু আসলে এই সময়টা আ দেখা যায় না। যার কারণে পরাগানটা করতে হবে হাত দিয়ে। হাত দিয়ে। চমৎকার একটা বিষয়। তো যারা হয়তো করতে চান এ বিষয়ে আপনার জানতে হবে, বুঝতে হবে, সাজেশন নিতে হবে। অবশ্যই। তাহলে হয়তো আপনার স্বাবলম্বন হবে। নাহলে তো এই পরাগান না করলে তো বীজ হবে হবে না, না। বীজ হবে না। আর বীজ হইলে ওই বীজ বের হবে না। বের হবে না। মুনা হয়ে যাবে। মোনা হয়ে যাবে। এই ঠিক আছে। দেখেন এই যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা আছে মানে রেণু। আ এটাই রেণু, হ্যাঁ? এটাই রেণু। মানে একটা থেকে আরেকটা আরেকটা পরাগায়ন হবে। মানে এর মধ্যে তো আপনার আ মেয়ে এবং ছেলে আছে। ছেলে উভয়ই আছে। উভয় আছে। যখন তো আপনি এভাবেই করতেছেন, আপনার তখন একটার সেটা থেকে আরেকটা আরেকটায় চলে আসতেছে। পরাগায়ন। বাহ! চমৎকার একটা বিষয়। আসলেও এটা বিষয়ে আমার কিন্তু ততটা অভিজ্ঞতা ছিল না। হুম, তবে আমি জানি যে, যেকোনো জিনিস পরাগায়ন না হলে সেটা ফল হবে না। হ্যাঁ? মুনা হবে কিন্তু মোনা। পুষ্ট ও হবে না। মানে ফল হইলেও সেইটা মানে অঙ্কুরোদ্গমন ক্ষমতা খুব কম থাকবে। কম থাকবে। কম থাকবে। আর এটার মাধ্যম দিয়ে ও এটা পুষ্ট হান হবে। 100% 100% হুম, হবে। যাক ভাই, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনার আ শিক্ষাটা যেটা আপনি আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে দেখালেন, এটা দেখে মানুষ উপকৃত হবে। হ্যাঁ, অবশ্যই। আর আমরাও চাই যে বাংলাদেশ দারিদ্র একটা দেশ, আ ঘনবসতি একটা দেশ। এখানে আপনার কৃষককে আমরা আরো উৎসাহ দেই। সোনার ফসল ফলাইতে হবে। নইলে আমাদের দেশের অবশ্যই। মানুষ না খেয়ে মারা যাবে। না খাইলে কারণ বিভিন্ন সময় অন্যান্য দেশের চাপ আসে, তারা আমাদের হিংসা করে কিছু দিতেও চায় না। বীজও দিতে চায় না। হ্যাঁ? তাহলে সেটা যদি আমাদের দেশে আমরা সবাই উদ্যোগ নিয়ে করি, হয়তো কোন দেশের দিকে আমাদের তাকায় থাকতে হবে না। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।